This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ইস্যুতে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপি দাবি করছে বিশ্ববিদ্যালয় উপচে পড়ছে দুর্নীতিতে। নতুন উপাচার্যের পক্ষে তা সামলানো কঠিন। পাল্টা তৃণমূল কটাক্ষ করছে, তাহলে দীর্ঘদিন এখানে অধ্যাপনা করা সুকান্ত মজুমদার কি সব দেখেও চুপ ছিলেন? গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আশিস ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর জানান, বহুদিনের বিতর্ক, প্রশাসনিক অস্থিরতার ফলে বিশ্ববিদ্যালয়ের মান নেমে গেছে। তা পুনরুদ্ধারে তিনি পদক্ষেপ করবেন। বহুদিন ধরে বিতর্কে জর্জরিত এই বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় প্রশাসনিক অস্থিরতা তৈরি হয়েছিল। কয়েক মাসে শূন্যস্থানে শেষে উপাচার্যের দায়িত্ব নিলেন আশিস ভট্টাচার্য, যিনি এর আগে বিশ্বভারতীয় উপাচার্য ছিলেন। অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির দাবি, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে ভরা। উপাচার্যের পক্ষে দুর্নীতি রোখা কঠিন। পাল্টা তৃণমূল প্রশ্ন তুলছে, তাহলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দীর্ঘদিন এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, তাহলে তিনিও কি দুর্নীতির সাথে যুক্ত, না সবকিছু দেখে চুপচাপ ছিলেন? বিষয়টি কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আজকের যে মান, যেটা প্রস্ফুটিত হয়েছে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে, সেই অবস্থা থেকে বেরিয়ে এসে যাতে আমাদের এই সমগ্র দিক থেকে সার্বিক উন্নয়ন যাতে হয়, সেদিকটাতে আমার চেষ্টা থাকবে এবং আমি সজাগ থাকবো। আমি জানি সেটা, এবং যতটা সম্ভব আমি চেষ্টা করব। আমি আগেই বলেছি যে স্বচ্ছতা বজায় রাখার আমার কর্তব্য, এবং দুর্নীতিমুক্ত একটা প্রশাসন যাতে চলে। এবং এটা তো কোনো প্রাইভেট অর্গানাইজেশন নয়, এটা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে গরিমা যাতে কালিমালিপ্ত না হয়, সেই চেষ্টা আমি সবসময় করব। প্রথম কথা, নতুন উপাচার্য জয়েন করেছেন, এটা বিশ্ববিদ্যালয়ের পক্ষে খুব ভালো খবর। এবং রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সম্মতিতে তিনি এখানে এসেছেন। সুপ্রিম কোর্টের সার্চ কমিটির রেফারেন্সে তিনি এসেছেন। সুতরাং তাকে নিয়ে যদি কেউ বিতর্ক করেন, সেটা অনুচিত হবে। আর বিজেপির রাজ্য সভাপতি, বর্তমান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, ওই কলেজের একজন অধ্যাপক। তাহলে বিগত দিনে যদি টপ টু বটম দুর্নীতির কথা হয়, তাহলে তিনি কিভাবে ছাড় পান? তিনি কি চোখ বুজে ছিলেন? নতুন উপাচার্য আজকে গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে এসেছেন। তিনি বলেছেন সমস্ত রকমভাবে সমস্ত কিছুর চেষ্টা করব, কিন্তু জানতে হবে এখানে আলপিন থেকে এলিফেন্ট সবাই দুর্নীতি এবং সিন্ডিকেট এবং কাটমানিতে যুক্ত। প্রশ্নপত্র থেকে প্রেমপত্র সমস্তটাতেই এখানে দুর্নীতি হয়। এখানে নাম্বারের দুর্নীতি হয়। সমস্ত রকম দুর্নীতির সঙ্গে যে ইউনিভার্সিটি যুক্ত এবং জন্ম থেকে যুক্ত, সেখানে কোনো কিছু ভালো কাজ করা এটা খুব একটা সোজা হবে বলে আমাদের মনে হয় না। তাও নতুন উপাচার্য এসেছেন, তিনি বলেছেন সাংবাদিকদের কাছে, অনেক কিছু শুনে আমি এসেছি, চেষ্টা করব সমস্ত কিছুকে দুর্নীতিমুক্ত করার। উনি চেষ্টা করলে ভালো। ভারতীয় জনতা পার্টি ওনার সঙ্গে আছে যদি উনি দুর্নীতি মুক্ত করার চেষ্টা করেন। কিন্তু আমার মনে হয় না, কিংবা আমাদের মনে হয় না যে উনি এটা করতে পারবেন, কারণ সিন্ডিকেটের যে চাপ এবং তাপ আছে, সেই চাপ এবং তাপের কাছে বেশি যদি উনি উজ্জীবিত হতে যান, তাহলে উনি কতদিন গৌড়বঙ্গ ইউনিভার্সিটি উপাচার্য থাকবেন, সেটাই আমাদের কাছে লাখ টাকার প্রশ্ন।